আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই কিভাবে নিজেকে বাঁচাবেন। হতে পারে সেটা জাদুকরের হাত থেকে, জিন ইনসানের জাদুটনা থেকে, হতে পারে শত্রুর হাত থেকে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, এর জন্য পরামর্শ থাকবে। যদি আপনাদের হাতে সময় থেকে থাকে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আমলটা সঠিকভাবে শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশা আল্লাহ কোনো শত্রু, কোনো জিন ইনসান, এমনকি কোনো কবিরাজ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা তদবির জগতে কাজ করতে চাচ্ছেন, তদবির শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশা আল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। ফজরের নামাজের পরে একবার, আর মাগরিবের নামাজের পরে একবার অবশ্যই অবশ্যই আপনাকে আমলটা করে নিতে হবে। যত কাজ আপনার থাক, আপনি যত ব্যস্ত হন না কেন, অবশ্যই আপনাকে এই দুই টাইমে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে। যদি নিজে সুস্থ থাকতে চান, শত্রুর হাত থেকে বাঁচতে চান, জিন ইনসানের জাদু টোনা থেকে নিজেকে বাঁচাতে চান, কবিরাজের হাত থেকে বাঁচতে চান। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি এখন ফজরের নামাজ আদায় করে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি। আমলটা শুরু করার আগে অবশ্যই আমাদেরকে অজু করে আসতে হবে যদি অজু না থাকে। এরপরে জায়নামাজের পাটিতে ক্যাবলামুখী হয়ে বসবেন। বসার পরে 3 বার এই ছোট্ট ইস্তেগফারটি পড়ে নেওয়ার চেষ্টা করবেন। যাদের জানা নেই তারা চাইলে আমার সাথে পড়ে শিখে নেওয়ার চেষ্টা করতে পারেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, তবে পরামর্শ থাকবে দুরূদে ইব্রাহিম পড়ে নেওয়ার জন্য। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পরে এখন আমাদেরকে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পড়তে হবে এই নিয়মে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন পড়া লাগবে না। এরপরে বিসমিল্লাহ সহ আমাদেরকে আয়াতুল কুরসি পড়তে হবে একবার। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এরপরে কষ্ট করে বিসমিল্লাহ সহ সূরাতুল কাফিরুন পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস পড়বেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল ফালাক পড়বেন একবার, বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এরপরে বিসমিল্লাহ সহ সূরা নাস পড়তে হবে একবার, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই নিয়মে এই সূরাগুলা আপনাকে একবার পড়তে হবে। পড়া শেষ হয়ে যাওয়ার পরে হাতের তালুতে একটি ফু অথবা দম করতে হবে, যেমন এরপরে মাথা থেকে শুরু করে পুরো শরীরটা আপনাকে মুছে অথবা মাসেহ করে নিতে হবে। এরপরে দ্বিতীয়বারে আপনাকে বিসমিল্লাহ সহ সূরা ফালাক একবার পড়তে হবে, সূরা নাস একবার পড়তে হবে। এরপরে হাতের তালুতে একটি ফু অথবা দম করতে হবে। এরপরে মাথা থেকে শুরু করে পুরো শরীরটা আপনাকে মুছে অথবা মাসেহ করে নিতে হবে। তৃতীয়বারের মাথায় আমাদেরকে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। পড়া শেষ হয়ে যাওয়ার পরে হাতের তালুতে একটি ফু অথবা দম করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মাথা থেকে শুরু করে পুরো শরীরটা আমাদেরকে আবারও মাসেহ করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি আমার দেখানো পদ্ধতিতে ফজরের নামাজের পরে একবার এই আমলটা করে নিতে পারেন, সন্ধ্যা পর্যন্ত আপনারা সকল প্রকার জাদু টোনা কুফরি কালাম থেকে নিরাপদ থাকতে পারবেন ইনশাআল্লাহ। আবার যদি আপনারা মাগরিবের সময় এই আমলটা করতে পারেন, ফজর পর্যন্ত আপনাদের শরীর বন্ধ থাকবে। সকালবেলায় করবেন, সন্ধ্যা পর্যন্ত আপনাদের শরীর বন্ধ থাকবে। সন্ধ্যার সময় আমলটা করবেন, ফজর পর্যন্ত আপনাদের দেহ বন্ধ থাকবে, কেউ কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যারা তদবির জগতে কাজ করতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।